الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك وأهل بيتك وأزواجك وذريتك يا رحمة للعالمين. الحمد لبليه الصلاة والسلام لبليهما. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. সবাই জবানটা খুলে দিয়ে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم আরেকটু মোহাব্বত নবীর ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেন ঠিক কিনা? জোরে সুরে বলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। दुनिया वालों ये दुनिया तो दो दिल की है। दुनिया वालों ये दुनिया तो दो दिल की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। दुनिया वालों ये दुनिया तो दो दिल की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह 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 करो। जिंदगानी
जिंदगानी ये जवानी भी दो दिल की है जिंदगानी ये जवानी भी दो दिल की है अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो सलातुनिया तुझको तो एक दिन मरना है तुझको तो एक दिन मरना है मर कर फिर एक दिन जीना है शाहिद है कुरान मुसलमान बात नबी की मान मेरे दो दिल का मेहमान আমরা কয় দিনের মেহমান দুনিয়াতে এসেছি মেহমান কয় দিনের এজন্য শায়ের বলতেছেন दो दिन का मेहमान मुसलमान बात नबी की मान मेरे दो दिन का मेहमान सलातुनिया खाक मदीना सर पे लेकर खाक मदीना सर पे लेकर जान गवा दे नामो नबी पर मैं तो हूँ बेजान मुसलमान बात नबी की मान मेरे दो दिल का मेहमान सलातुनिया रसूलुल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लाह তুমি দয়া করো नसीबी करो मदीना अल्लाह তুমি দয়া করো नसीबी करो मदीना প্রাণের নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি मौलाना मुहम्मद वाला अली सैयदीना दर्शे बे मेराजे बोदी जिब्राइल दर्रे काबो दर्शे बे में राजे बोदी जिब्राइल दर्रे काबो पाने हादा बरसरी रे गुंबदे खद रातों अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद सैयदना बिस्मिल्लाह
الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. الله أكبر. وأيضا في القرآن الكريم يوم ندعو كل أناس بإمامهم وأيضا في القرآن الكريم الله أكبر. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. بسم الله الرحمن الرحيم. قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال সবাই বলে قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني رأيت الجنة فتناولت منها عنقودا ولو أخذته لأكلتم منه ما بقيت الدنيا. رواه البخاري في الجزء الأول. মদিনাতুল আউলিয়া আউলিয়া ইকরামের শহর আমাদের এই চট্টগ্রাম। অতি সুন্দর একটি থানা, বাঁশখালী থানার অন্তর্গত কাথারিয়া হযরত খান মোহাম্মদ ফকির রহমতুল্লাহি তাআলা আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনা আয়োজিত আজকের এই আজিমুশান 26তম বার্ষিক উরুস শরীফ ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলে সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আহসানুল হাবিব সেলিম সাহেব, আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ সিরাজুল হক তাহিরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, এবং আজকের মাহফিলের সম্মানিত
প্রধান মেহমান ডিগ্রিপাড়া আহমদিয়া নাসারিয়া সুন্নিয়া কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা হযরতুল হাজ আল্লামা মুফতি নাসারউদ্দিন মুনিরি আল কাদরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী এবং আরো আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, সাবেক চেয়ারম্যান ৬ নং কাথারিয়া ইউনিয়ন পরিষদ, বিশেষ করে আমার আগে বক্তব্য পেশ করলেন আজকের মাহফিলের বিশেষ মেহমান মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা আব্দুল মালিক আশরাফি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী এবং আরো বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন আমার বন্ধু, আমাদের ক্লাসমেট মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা আব্দুর রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। বিশেষ করে ইতিপূর্বে আপনাদের সামনে তাকরীর পেশ করে বিদায় নিলেন সদ্য মক্কা শরীফ এবং মদিনা শরীফ থেকে ঘুরে এসে আজকে আপনাদের মাহফিলে হাজিরি দিয়েছেন মুজাহিদ মিল্লাত আল্লামা ওমর ফারুক নঈমী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী। আসলে অসংখ্য মেহমান, আমি অনেকের নাম উল্লেখ না করতে পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আজকের যিনি বিজ্ঞ উপস্থাপক মাইকের মধ্যে উপস্থাপনা করছেন অতি সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায় এবং কাবিলে তাজিম আমার মুরব্বী বাবারা, উলামায়ে আহলে সুন্নাহ, বিলখুসুস আমার প্রিয় ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা, দূরে কাছে যে যেখান থেকে মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা যারা ঘরে বসে, দোকানে, রাস্তায় দাঁড়িয়ে আলোচনা শুনছেন, বিলখুসুস পর্দানশীন জাহেদা আবেদা মুত্তাকি খাতুনে জান্নাত প্রেমিক রাবিয়া বসরি প্রেমিক আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা কেন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আরা ভালো আছে। ঠান্ডা পরিমাণ কেন হম্মি জি আল্লাহ রহমতার মাহবিল্লাহ হমে গিয়ে দেয়। আল্লাহর মেহমানল আইব, মেহমানল যে তাইব হস্ত পাইল না, আল্লাহ কেনা সুইসান ঠানি দিয়ে এই না শীতে জাহান্নাম হতুন, এই ঠান্ডা এবার শীতে হতুন জাহান্নাম হতুন। গরম যেন জাহান্নাম হতুন এসি, ঠান্ডাও জাহান্নাম হতুন এসি। আসলে এই জাহান্নাম হতুন আইবের হারণের দিয়ে আল্লাহ আর আল্লাহ দুইজন জিনিস তৈরি করে রেখি, যারা মাহফিল পছন্দ না করে, মাহফিল নমাই, যারা মাহফিল করে তারা গাইল দেয়, যারা টিয়া তুলতে যায় তারা ডাবল গাইল দেয়। তোরা হন হই কোরআন আছে না, কোরআন আছে না, হাদিসত আছে, মাহফিল করানোর কথা তোরা টিয়াল্লা হন হই দেয়, মাহফিল করে বেললে হন কিতাবত হই দেয়, এলে হয় দেয় হদু আছে না নাই, এলে হয় দেয় অনুল্লাই একখান আগুনুর জাহান্নাম, একখান ঠান্ডা বরফত জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখে। যারা দিন ধর্ম না মানে, মাযহাব না মানে, মিল্লাত না মানে, মা বাপ না মানে, বুজুর্গ না মানে, এটা আল্লাহ জাহান্নাম হওয়ান একখান গরম, একখান ঠান্ডা। তো আল্লাহ যেতে ঠান্ডাই মানে বানানোর পরে এন ঠান্ডা হয়ে দেয়, এখন জাহান্নামে নিয়ে দেয় আল্লাহ ডাক দিল কোথা আর ঠান্ডা আর আত্মা সহ্য নমন, আর ঠান্ডা আর আত্মা সহ্য নমন। তো আল্লাহ হয়তো কেন করতে হয়তো বেশি না, অজ্ঞ নিয়ে ফেলেতেন, অজ্ঞ ফিকি কি ফেলেতেন, অজ্ঞ জাহান্নাম মতন অজ্ঞ নিঃশ্বাস ফেলে দেখতাম আর কেন হালকা হইতাম। জাহান্নামি ঠান্ডা করতে 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 এন ঠান্ডা করছি দে
জাহান্নামে নিজে আল্লাহর হাসা আপত্তি জানাই আর আগুন নিঃশেষ করে দিতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা জিবা আছে ইবেন নামাইলে হযরত মালিক আলাইহিস সালাম কে আল্লাহ ইবেন ইন সিনি লাইবেন হাম বুলো মালিক আলাইহিস সালাম আছে কেন যাইবে আবার ইকেন যাইঙ্গই যাবেন তো ফিকে হযরত রিদওয়ান আলাইহিস সালাম রিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারহাবা আর মেহমান আলাইহিস আলহামদুলিল্লাহ বুলো কেন যাবেন হুকে যাবেন হযরত রিদওয়ান আলাইহিস সালাম কো ফেরেশতা আছে এই বলতে জান্নাতের ফেরেশতা সুবহানাল্লাহ ইবেল্লা সম্পর্ক করিবেন ইবেল্লা মহব্বত করিবেন জানিবেন হাসিল যাবেন উকে গেলে পয়সা দিবি আল্লাহ আর জান্নাত তুম বাসক আমিন দর করে হন না আমিন আমিন এই জাহান্নামী এনজাতে দরজা হযরত মালিক আলাইহিস সালামের হইতে দরজা কেন খুলি দাও জাহান্নামত তো নকল নিঃশ্বাস বাইরে জাহান্নামত ঠান্ডায় বে ঠান্ডা জাহান্নামত তো সহ্য নমর তখন জাহান্নামত দরজা যাতে খুলে দি উগ্র মারে ফ্রিজের দরজা খুলিলে দিলে ফা করে বাতাস বাইরে ফ্রিজের দরজা খুলিলে অনাথ তখন ফ্রিজ আছে কারণ আগে গেলে কারণ আছে একসময় কারণ আছে আর রসানগত কারণ আছে একসময় আর তো ছোট ছোট প্রথম কারণ এনে আর করার মধ্যে 25,000 টাকা খরচ করে হওয়া যায় এই নিত্যুর হতানো হয় আয়াত মক্তব্য ছাত্র আলিফ বা ভরির 25,000 টাকা দিয়ে সর্বপ্রথম আরো বারের মধ্যে কারণ নিতে আরো তিন হামবাদী বয়ানে কারণ লাইন টেন্ডি আলহামদুলিল্লাহ বিজ্ঞান উন্নত হয়ে দেয় আরো উন্নত হয়ে দেয় আবার বিজ্ঞানের কারণে বোধ কে ধ্বংস হয়ে যাতে আছে না নাই বোধ কে ধ্বংস হয়ে যাবে এই মোবাইল কো বাইরে হয়ে ইবেদি কে লন্ডন যার গই কে আমেরিকা যার গই কে সৌদি আরব যার গই ঠিক না বেঠি হারম ব্যাগন সৌদি আরব যাই না কে খুশি পাইলে হড় যায় লন্ডন করতে যায় লন্ডনত লন্ডন করে বেলে যায় তো যাই হোক কথা নাম বই যার গই জাহান্নামের ফেরেশতা যেতে দরজা খুলে দিয়ে ফ্রিজ উঠবে কে ফা করে ঠান্ডা বাতাস বাইরে উগ্র নিঃশ্বাস ফেলাই দেয় এই উগ্র নিঃশ্বাস ফেলাই দিবে পৌষ মাস আর মাঘ মাস শীত দেওয়া তাই নেবে নিঃশ্বাস ফেলাই দেওয়া হবো এই উগ্র নিঃশ্বাস ফেলাই দিয়ে আল্লাহ হাতে বেলা বন্ধ করে দাও এই পৃথিবীর মধ্যে সাজিয়ে দেয় বহু জায়গার মধ্যে বরফ জমে যাবে ঠিক না ঠিক আবার বহু জায়গার মধ্যে আগুনে জ্বলি কাঠফালার মধ্যে গাছ বনের মধ্যে বন জঙ্গলের মধ্যে আগুন ধরে যাবে এই বড় গরমে উগ্র নিঃশ্বাস ফেলাই দেয় কে নিঃশ্বাস ফেলাই দেয় গরমও যাতে সহ্য করেন না পারে উগ্র দরজা খুলে দিয়ে উগ্র নিঃশ্বাস ফেলে উমার মারে এই গরম চৈত্র মাসের গরম আইলে হারা হয় এয়ার কন্ডিশনে আছি পর্যন্ত হামলা করে আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও চলে দুনিয়া আলাইকুম আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে চায় কার যেতে মনে চায় হাত তুলে দেখান নারায়ে তাকবীর বলেন বলেন না জোরে আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আয় বুঝে বিয়াগন ওয়াবি বলি আমি শুনলি দে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জি তাই বহুত নি মুলের আলেমর ফ্যাক্টরি বাসকালী আলেমর ফ্যাক্টরিতে বাসকালী এর আয় না জানি আয় জানি দে আয় যেটা পড়লা হাক উজ্জুষ্টল একসময় আসিলাম বাকুলি এটা 100 জনের মধ্যে 90 জনে বাসকালী তখন আয় বুঝতে এলাম তো বাসকালীর মূল হারা হয় আল্লাহ আল্লাহ আয় এলাম তো সর আলেম আর বাড়ি সর সাঙ্গ বাসটা মিলার ড দেরি জি 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 সাঙ্গ থানার ড দি আন বাড়ি দিন যে হাসে সর আমি দিতে মূল বাইন নয় আলেম নয় আর শহরের পরিবেশ বালানো দূষিত বাতাস শহর মিতি জিন্স ফ্যান চলে দেয় এ পাঞ্জাবি টুপি দাড়ি ইন না চলে খুব কম তুই আর 10 জন আসিলাম দে চিটাঙর 90 জন আসিল দি বাসকালীর আলহামদুলিল্লাহ না আর প্রশ্ন চিহ্ন হয় না
ডরগের হন না আমিন যে নার খুশ নসিব বাসকালীবাসীর সৌভাগ্য হারণ উগ্র আলেমে যেদুও আলেমে চিনে আলেমরে যেদুও চিনে লক্ষ লক্ষ ছড়া যাব এদুও মানুষকে টানে টানি ব্যস্ত সুপারিশ করে করে যাবে তা উজুরে যারা যারা চিনে উজুর হবে এখনো না চিনে আবার আর কাছে উজুর আয়ন চিনি তো এল্লে চিনে দে এল্লে গুণ ব্যাগুন কিয়ামতের মারত আলেম হলে লই লই দলা মশরা করে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে যাবে আর একখানা ডাল করে হন আমি বাসকালে মানুষ উগ্র দেখতে না বেগুন জান্নাতে যাবে দুও থাকবো সারা আরে পয়সা আছে 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 না নাই আছে আর আজ দিন বাসকালে লাশ মাথা হইতে লয় শুরু হইতে লয় রাত দিয়ে শান্ত উত্তম পর্যন্ত আরে কিছু পয়সা মানুষও আছে হারাম ফোরের ভিতর বেগম মাছ নতা হয় কুচ্ছে বোট ডেকে এনে এনে বোট ডেকে কিছু আছে আছে না নাই আছে আল্লাহ আর বুঝবে তৌফিক দাও আমিন আর ওমর ফারুক ভাই উমরা ঘুরে এসে হয় একদিন আগে আয় আমরা দোয়ায় অজত গে দিয়ে আষ্টবার হবার আলহামদুলিল্লাহ হন না ইন হন অহংকার ন শুক্রিয়া আদায় করে দে অজত গে দিয়ে হবার উমরাত গে দি মাত্র একবার এই গত বছর আগের বছর একবারেই মদিনা শরীফ উমরা নিতে গিয়ে অজত গে দিয়ে আষ্টবার আর কেন উল্টো মাইসুর গান দিয়ে অন্যরকম উমরাত গিয়ে বেশি অজত যায় হম কিন্তু আর নসিবে এই যে অজত বেশি সুবহানাল্লাহ হন আয় প্রথম অজত যাইতে তো জামে আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসা কেন আছে তো হইতাম না জি শরৎ সুন্নি মাদ্রাসা হয় না জি জি আয়া তেরিয়া ছাত্র কামিলের ছাত্র আমার ভাই বিন্দু বইটা আসিলিয়া অনর এলাকার আব্দুর রহমান কাদরি ইবো আর ক্লাসমেট আলহামদুলিল্লাহ হন আল্লাহ আর মদিনা শরীফ যাবে তৌফিক দাও আমিন এতবার জনের পরেও 8 বার 9 বার জনের পরেও লাগাইতে এখনো আবার অন্তরের ভিতর ফাড়ে যায় ইয়া রাসূলুল্লাহ আরেকবার যদি দেখতাম এতেকালের আগে খবর যাবার আগে অন্তর হল যেখানে ঠান্ডা হইতো ডাউন করে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে চায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় মনে বরিয়া চমুকে তামে মনে বরিয়া চমুকে তাম সোনালি রোজায় পাগল মন যেতে চায় ব্যাগুন নহর যেতে মনোহর মানলা বাতে মনে হলে আপনি কইবেন আপনি টিয়া পয়সা নেই নসিব আছে কিয়েত আছে নসিবত আছে দে গিয়ে দে আর বোধ কে টিয়া পয়সা আছে তো মক্কা শরীফ মধ্যে হিসেবে জানতে পারেন না বাসকালীর বোধ মানুষ এই এলাকার মধ্যে 8 বছর আগে একবার আসছি 6 বছর আগে মনত আছে না কেতে মনত আছে না 8 বছর আগে ইয়েন দিয়ে মাহফিল করছি জি 8 বছর আগে এটা আর বধুয়া আল্লাহ অজত কি আর বধুয়া আজি আছে কোন আত্মীয়ের মতো কি আলহামদুলিল্লাহ আর গরম মধ্যে বেড়াতে যাই আলহামদুলিল্লাহ আজ আয় খবর হই না পারি ফোন টোন ইতার বেগম বিদেশ থাকে ওমানের মধ্যে থাকে যাই হোক গরম মধ্যে আর শহর মধ্যে বেড়া বেড়ে যায় আলহামদুলিল্লাহ এ মহব্বত লইলাম বলব আল্লাহর ঘরের মহব্বত এন মহব্বত যে আত্মীয়তা কিয়ামতের ময়দানে তো যেন হইবা আরাফাতর ভাই সুবহানাল্লাহ আমার পাগল মন যেতে চায় মনে বরিয়া চমুকে তামে মনে বরিয়া চমুকে তাম সোনালি রোজায় পাগল মন আমার পাগল মন যেতে চায় আমি যদি মদিনার মাটি হতাম দয়ালে নবীর রওজা কানি বুকে রাখিতাম আমি যদি মদিনার মাটি হতাম দয়ালে নবীর রওজা কানি বুকে রাখিতাম দয়ালে নবীর রওজা কানি বুকে রাখিতাম জীবন আমার ধন্য হতো জীবন আমার জোরে জীবন আমার
মদিনায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় মনে পড়িয়া চমকে তামে মনে পড়িয়া চমকে তাম সোনালি রোজায় পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় সরে দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আবার ভাইরা আমরা দুরূদ শরীফ পড়ার জন্য কত অনীহা কত দুর্বলতা কত অলসতা আমাদের মধ্যে আছে। দুরূদ শরীফ কত বড় নিয়ামত, আমি সূরা নমলের মধ্যে আসব এই কথা বলার জন্য। দুরূদ শরীফ কত বড় দামি জিনিস। আমার ভাইরা খানে কাবা থেকে একটু দূরে আবু জাহেল দাঁড়িয়ে আছে। এমন সময় একজন ফকির হাত ঘুরায়ে মিসকিন সেজে ভিখারি সেজে তার কাছে আসলো। ও আবু জাহেল, আমাকে একটু ভিক্ষা দেন, আমাকে একটু সাহায্য করুন। কি করুন? আমাকে একটু সাহায্য করুন। আবার আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওগো দুনিয়ার মানুষ, ইমানদার মুসলমান, কোরআনের কথা ইমানদারের জন্য, কাফেরের জন্য নয়। কারণ ইমান নাই জান, এটা যদি গোটা বাংলাদেশ দান করে দে ওই দানে হর কাম হইতো না। ঠিক না বে ঠিক? গোটা বাংলাদেশ দি ফেলাইলে হন লাভ আছে না? ইমানদার আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইল যখন চাইবে তখন আপনি অবশ্যই কিছু না কিছু দান করবেন। ওই সাইল কাফের আবু জাহেল তার কাছে চলে গেল, ডাক দিয়ে বলল ও আবু জাহেল। এর নাম ছিল আবুল হাকাম। এর আবু জাহেল নাম ছিল না আবুল হাকাম, মানে জ্ঞান বিজ্ঞানীর বাবা, জ্ঞান বিজ্ঞানীর মধ্যে প্রধান। ওই ব্যক্তিকে বলা হয় আবুল হাকাম। ওই আবুল হাকামের কাছে চলে গেল। সে বলল ওই তোমাকে একটা মানুষ দেখাইয়া দেব। আমি দেব না, শর্ত হচ্ছে আমি 1 টাকাও দেব না, 1 দিরহাম 1 দিনারও দেব না। এমন একজন মানুষ দেখাইয়া দেব যে মানুষটা তোমাকে দিয়ে ভরপুর করে দেবে। এই মানুষটা খুশি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, বলে যে আমাকে মানুষটা দেখায় দেন। বলে যে ওই যে আল্লাহর ঘর খানে কাবা, ওই কাবার দেওয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছে একজন মানুষ। ওই মানুষটার নাম হযরতে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলীর কাছে যাও, ওই আলী এমন দেবা দেবে তোমার আর কারো কাছে যাওয়া লাগবে না। ইন হইদে মুসলমানের খুশি করে ফেলে না, চিৎকারি করে ফেললে হইলে। অর্থাৎ আবু জাহেলে জানে মৌলা আলী শেরে খুদার কাছে কিছু নেই। কারণ দুর্ভিক্ষ যাতে শুরু হই মক্কা শরীফ, তখন আল্লাহ রসুল হযরত আলীরে সাসাতুল এসিরে অনেক এদুও বাচ্চে অনেক এদুও হুয়া কেনে ভালিবেন, এদুও হুয়াশার খানা পিনে কেনে ব্যবস্থা করিবেন। আর উগু যদি লেফেলাই তাহলে অনেকটা হালকা হয়ে যাবি। তখন রসুলে বাঁচলে মৌলা আলী শেরে খুদারা ইতাল্লাই মৌলা আলী শেরে খুদা অল্প বয়সত নবীর ঘরত আই মাত্র কলমা পড়ে ফেলেই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা মৌলা আলীকে দেখায় দিলেন অপমান করার জন্য না খুশি করার জন্য? বেইজ্জত করে বোধ ধরুন আমার তো খুশি নাই, আমার হাসে কে রে ভাটেই আমার তো সনদ ফিরে যাবে আর হাসে ভাটেই দেখুন হাতে কিছু নেই। আবু জাহেলে হাদিবের হাসে জন যাইলে বেশ করে পাবেন, কিন্তু আজ তেমন তোর মানুষ দেখা দিন দেখা দি এবার ঘুরে ঘুরে মৌলা আলী শেরে খুদার দরবারে দেখছি হুজুর আর কিছু দন ওই মানুষ ইবে আর পাঠাই দে।
আপনি কিছু দরকার বউ ফুয়া বসে আছে, গুরু গুরু মাসুম বাচ্চা হল আছে হাইন্না পারের হদিপে ফাটাই দে না দেখা যায় ইবি ইতে আসে টিটকারি করে হারণ হদা আয় তো ঠিক জায়গা ফাটায় হ্যাঁ বেজি তো বুঝায় সারে না পাইতে না সারে না পাইতে না চিটকারি করে ইতে আসে আসে চিটকারি করেন। মৌলা আলী শেরে খুদা বলেন, ও ফকিরা আপনি ডান হাত টেনে দেন, আমার কাছে আসলে কিছু নাই, দেবার মতো কোনো পয়সা করি নাই, কিন্তু আমি একটা কিছু দেব না, একটা ফু দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর ধর্ম মৃদ্ধি ফুর হত দাম ফুলে বেলে উজুর লাস আই না নয় বাচ্চা হলো গুরু গুরু বাচ্চা লই ফুয়াশা লই উজুর আর বাচ্চার ফুর দাম আছে না নাই? ডর করে হল আছে না নাই? ফুল এনে ন যায় ইঙ্গুই কিছু হাদিয়ে তুফা দিয়েন আয়তা ইস্তার না উজুর তারা দিবেন দেরি জি ফুল হই কি দিবেন? কিছু হাদিয়ে তুফা দিবেন, খুশি করিবেন। মৌলা আলী শের খুদা বেলায়েতের সম্রাট রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিলেন, উনি বলেন হাতটা সামনের দিকে দেন। মৌলা আলী শের খুদা কি যেন পড়লেন, পরে একটা হাতের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পরে বলেন আপনি হাতটা বন্ধ করেন। বন্ধ করে যে পাঠিয়েছে ওই আবু জাহেলের সামনে গিয়ে হাতটা খুলবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জমিনো জমা तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए चले दुनिया दहन में जुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए आला हजरत फरमात दे हना हद दे जरूर करे हना आला हजरत नाम জানেন না ওনারা দিলে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত, তিনি আমাদেরকে এই রূহের খোরাক দিয়ে দিলেন। জমিনো জমা तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए सलतुनिया दहन में जुबान तुम्हारे लिए बदन में जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठी भी वहाँ तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए सलतुनिया আমার ভাইরা মৌলা আলী শেরে খুদা হাতের মধ্যে কি দিলেন? কি দিলেন? ফজ্জি কি ইয়ারা হারানো হয় ইন ফারা হওয়া ফুই বেরোয় আতরে মুষ্টি বাঁধি আবু জাহেলের সামনে যাই হয়তো তোমার পাঠাইলাম দে কি দিয়ে চাই দেহ আতিয়ে হলো না মারে মারে
আবু জেহেল চোখ খোয়ালত লেগে কি ব্যাপার ইবে তো হাইবেল নাই হানা পিছে নাই টিয়া নাই দিরহাম নাই দিনার নাই কিন্তু ইবে এই জিনিস সত্যম দিল আবু জেহেল অবাক হয়ে গিয়ে এবার আতঙ্কিতদের একখান হীরা স্বর্ণ টোরা ডাউন করে হন সুবহান ইয়েন হতো না হয়তো হতে না পারি বকু আর ফুয়ো দি কি দি ফকরতুন না দে ফকরতুন কিছু না ফুদি নকেন জিনিস ফুয়ো দি ইয়েন দি আমরা হাসা আদে দি ফুয়ো নয় দেখা স্বর্ণ টোরো ডাউন করে সুবহানাল্লাহ হয়তো তুমি আবার যাই নে ফুসল্লে বেদে ফুদি দে নিশ্চয় কিছু মন্ত্র পড়ছি হন মন্ত্র গো পড়ি ফুদিয়ে একখানা আর খবর হইও যাই না খবর গান লই যাইও ডাউন করে সুবহানাল্লাহ ওই মানুষ গুরি গুরি সাইল ভিখারি আবার মৌলা আলী শের খুদার দরবারত খানে কাবার মধ্যে আইগে আইনুর পরে হুজুর ওই আবু জাহেল ফুসল্লি দে অনেক ফুদিউন দে ঠিক আছে কিন্তু কি ফরে ফুদিউন ইয়েন তো আর নহন আই তো নজানি আল্লাহ হন ফুয়ার বদলতে আর তোর ফুয়ার মধ্যে স্বর্ণ টুর বানাই দি মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়ানদের অবাই আত্মে তো হন সম্পদ নাই আত্মে খুশি হরে নাই একখান সম্পদ আছে ওই সম্পদের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডহর গরি হনা সুবহান নবীর গুলাবি এম বড় সম্পদ ঠিক না বেঠিক আর কেন ডহর গরি হন না ঠিক না বেঠিক দু জাহানে কে যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু হিম বাসকালে মানুষ তো জানা দে আলহামদুলিল্লাহ হন আর কান করে হন না আমিন দু জাহানে কে যে হবে এগুলো সুন্নি ছাড়া আর কেউ জানবে না সুন্নি ছাড়া আর কেউ জানে ওয়াবি হলে ইন পাইতো না ওয়াবি হলে তো হতো না ইতার আত্মের নবী সম্পদ নাই ইতার আত্মের নবী সম্পদ ইয়ে নাই হারান নবী তো আর দেখে মানুষ নাউযুবিল্লাহ তোলা সম্ভব কেন নবী তো আর দেখে মানুষ নবী তো আরাম মতো নবী এলমে গায়েব न जाने नबी मोरी फुसिया ने मिलेगी मरकर मिट्टी के साथ मिल गया নাউযুবিল্লাহ डाउन करे हम नाउजुबिल्लाह নাউযুবিল্লাহ आरन नबी जिंदा ना জিন্দা দেখা তুলি দেহন ঠিক কিনা মারহাবা আরো জোরে বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নবী আলীর দুশমনেরা মাশাআল্লাহ ফরমাশা হবে ঠিক আছে ইতার অবশ্যই সাবধান বোতা কোন আছে ভাই ওই অন্ধ ভালো কিন্তু ইতার বোতা কোন শিয়ার ঠিক না বেঠে দু জাহানে কে যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় শাহিন শাহির চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি শাহিন শাহের চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি ফেরেশতাদের চেয়েও দামি হয় সে আদমি ফেরেশতাদের চেয়েও দামি হয় সে আদমি যার সম্মানে সব ফেরেশতা সেজদারত হয় যার সম্মানে সব ফেরেশতা সেজদারত হয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু না দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য
যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূর নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি। আহা, নূর নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি। আশেক বলে এই দুনিয়ার সম্বল কিছু নয়, আশেকে বলে এই দুনিয়ার সম্বল কিছু নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু না। আহা, দু জাহানে কি যে হবে, বলুন না, দু জাহানে আমার পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয়। সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই যে দুরূদ শরীফ পড়লাম, এটা লাভ আছে না নাই? আছে। কেমন লাভ? মৌলা আলী শেরে খুদা বলেন, আমার কাছে তো তেমন কোনো সম্পদ নাই, ওই মানুষটা আমাকে অপমান করার জন্য পাঠিয়েছে। আবু জাহেল আমাকে লাঞ্ছনা করার জন্য, অপদস্থ করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমি আমার নবীর শানের উপর একটা দুরূদ শরীফ পড়েছি। সুবহানাল্লাহ। আমি বেশি কিছু করি নাই, আমার নবীর শানের মধ্যে দুরূদ শরীফ পড়ে চিন্তা করলাম কি দেওয়া যায়, কি দেওয়া যায়। আমার কাছে তো নবী ছাড়া কোনো কিছু নাই, নবীর শানে দুরূদ শরীফ পড়ে এই দুরূদ শরীফ পড়ে কি দিদি ব্যাকুল না হয়, দুরূদ শরীফ পড়ে কি দিদি ফু দিদি, এই ফু ইবে আল্লাহ ফুর উসিলায় শূন্য টুর বানাই দি, ডর করে সুবহানাল্লাহ। এই কথা যেতে আবু জাহেলের হাসি যায় বয়ান দিয়ে, ও আবু জাহেল, আয় তো বিদর্ভী মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, যে আমি আয় তো আবু জাহেল, আয় তো তোর দলের মানুষ, কিন্তু আজ এ দিলাম দে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আরেক বয়ান দি, দুনিয়ার কোন সম্পদ তিনি ন দে, দুনিয়ার কোন সম্পদ আর ন দে, কিন্তু শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানত দরুদ শরীফ পড়ি আর তো মিদ্দি ফুদি দে, এবারে আল্লাহ মুহূর্ত মিদ্দি সোনা বানাই দিয়ে আজি হইতে আয় তুই আবু জাহেলের দলতার নাই, আয় আজি হইতে মৌলা আলী শেরে খুদার দল যোগ দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুসলমান গিয়ে না ডর করে হন না, মুসলমান গিয়ে না আর দুরূদ শরীফে গেলে রং নিয়ামত। আমার ভাইরা, আল্লাহ আল্লাহ সূরা নমল, পবিত্র কোরআনের মধ্যে যোগ্য সূরা আছে, তো সূরা নমল। নমল মানে ফেরা, নমল মানে কি? ফেরা ছিলাম না, ফেরার একখান জায়গা আছে, এই তফসির মধ্যে লেখা দেয় তায়েফের ময়দানত অথবা সিরিয়াত আয় নেওয়া যায়, তায়েফের ময়দানত আয় গে আলহামদুলিল্লাহ। আর কেন ডর করে হন, আল্লাহ বেগুনো যাবে তৌফিক দাও। তফসির ওয়ালা বলতেছে তায়েফের ময়দানে ওয়াদিয়ে নমল, ওয়াদিয়ে নমল, নমল উপত্যকা, পিঁপড়ার একটা উপত্যকা আছে, এত পিঁপড়া পৃথিবীর কোথাও নাই। ওই ওয়াদিয়ে নমল, ওইখানে পিঁপড়ারা চলাচল করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল উনার তখ্ত নিয়ে আকাশের মধ্যে উড়ে যাচ্ছিলেন। এমন সময় একজন পিঁপড়া, কিন্তু পিঁপড়াটা মহিলা পিঁপড়া। কি পিঁপড়া? ক্বালাতিন নামলাতু, ক্বালাত ইবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস কালু কালাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব সিগা। ক্বালাতিন নামলাতু, একটা মহিলা পিঁপড়া মুহূর্তের মধ্যে ডাক দিল, ইয়া আইয়ুহান্নামাল, ইয়া আইয়ুহান্নামাল, ও পিঁপড়ার বাহিরে,
উদখুলু মাসাকিনাকুম মাই হুয়া ফেরা ইবে ফেরা হলো নেতা নেত্রী ডর করে হ সুবহানাল্লাহ ফেরা হলো নেত্রী হ কি মাই হুয়া হন না মাই হুয়াতে মাই হুয়া ইবে আবার ল্যাংরা হ ল্যাঙ্গা দে ল্যাঙ্গল কি বো কি আছে হিম্মত আছে এই লেঙ্গা মাই হুয়া ফেরাই বিরাক দিয়ে দে ও ফেরাল উদখুলু মাসাকিনাকুম সুলাইমান আলাইহিস সালাম ইদে এখনো 3 মাইল দূরে হমাইল 3 মাইল দূরত্বন এই ফেরাই সুলাইমান আলাইহিস সালামের দেগি সুলাইমান আলাইহিস সালাম ওইতারা সার ডর করে সুবহানাল্লাহ আজি আল্লাহর ওলির উরুস ইবের নাম কি হযরতে মুহাম্মদ ফকির রহমাতুল্লাহি আলাইহি এই সূরা নমলের মধ্যে মূলত আল্লাহর ওলির হাইলাইট করছে যদিও সুলাইমান আলাইহিস সালামের ঘটনা কিন্তু এর হাইলাইট দিয়ে বলি শান ডর করে সুবহানাল্লাহ আমার ভাইরা এইজন্য বোধহয় সূরা নমল সম্পর্কে কিছু বলার জন্য আমাকে বলেছে ওই মহিলা পিঁপড়া ডাক দিল সুলাইমান আলাইহিস সালামের বাহিনী না জানে না বুঝে পায়ের তলায় পিষ্ট হয়ে যাবেন এরা ইচ্ছা করে করবে না ওরে ফেরা দল তোমরা দলে দলে উদখুলু মাসাকিনাকুম জমিনের ভিতরে যারা ফেরার বাড়ি আছে তোমরা যার যার মাসাকিন মাইনি ঘর মাসাকিন মাইনি বাসস্থান তোমরা যার যার ঘর ভিতর ঢুকি পড়ো ডর করে সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালাম বিয়ে করছি তো হবো হইতারণি 170 হবো গজি আসদ না আন নবী হবো গজি 11 হন হবো 11 বহুত কি কথা আন নবী বেশি গজি তে সুলাইমান আলাইহিস সালাম 170 গজি বেশি না করে জি আচ্ছা সুলাইমান আলাইহিস সালামের বাপে দাউদ আলাইহিস সালাম 170 গজি বাপে গজি 170 ফুয়ায় গজি 1000 গো দাঁড়ানো মাথা ফুয়াল সুলাইমান আলাইহিস সালাম বাবুল দি হযরতে দাউদ আলাইহিস সালাম জীবের কণ্ঠস্বর এত সুন্দর মধুর আছিল জীবে জবুর তেলাওয়াত করলে আকাশে দি ফাঁকি উড়ে গেলে বেহোশ হয়ে যেত ডর করে আল্লাহ সুবহানাল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম কণ্ঠস্বর এত সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম আর তো রসুলুল্লাহ না কেন সারা সুরা ভাই দিয়ে দেওয়া না নবী হন না এই বাসকালে এদুয়া আলেমুইদা আলেমুনুর আলম দিয়ে দেওয়া না নবী হন না হনে দিয়ে দে ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat হাদিস তিনি বয়ান করতেছেন আমি নবীকে আল্লাহ দিয়েছে আর আমি জগতের মানুষকে দিয়েছি সুবহানাল্লাহ ইতাল্লাহ শিরিক হবার হওয়ার সম্ভাবনা নাই আবার হবে তো আসিরউদ্দিন আল বারি সাহেব এটা শিরিক শিখে কি শিরিক না শিখে ইন হাদিসের বয়ান আল্লাহ নবীরে দি ফেলে ইজাদ অন্দর হার जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आज़मत का मुस्तफा की आज़मत हद न किनारा है मुस्तफा की अज़मत का हद न किनारा है सरतुने जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी डगमगाया
नहीं अभी तो आप जब करम या रसूल अल्लाह आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है सलातुने रसूलुल्लाह अलैकुम सलामुने ওই পিঁপড়া মহিলা পিঁপড়া স্ত্রীলিঙ্গ সেই পিঁপড়া যখন ডাক দিয়েছে এটা কোরআনের আয়াত ওদখুলু মাসাকিনাকুম তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে পড়ো এই কথা যখন বললেন 3 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস ইসলাম ওই পিঁপড়ার কথা শুনে মুহূর্তের মধ্যে হেসে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার দূরত্ব উনি না কি রে আশিদি আমার ভাইয়েরা কথা বলতে চেয়েছিলাম আমার নবী শাদী করেছেন কয়টা 11টা এই মাসের মধ্যে আমার নবীর মেরাজ হয়েছে মেরাজের প্রেক্ষাপট তৈরি হওয়ার জন্য কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে 23 রমজান মৌলা আলী শেরে খুদার আব্বাজান ইন্তেকাল করেছে 28 রমজান বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন 5 দিনের ব্যবধানে আপন প্রিয় চাচা ইন্তেকাল করেছেন 5 দিন পর নিজের বিবি ইন্তেকাল করেছেন যিনি দৌলত সম্পদ সবকিছু দিয়ে রাসূলকে সাহায্য করেছেন দুইজন ইন্তেকালের পরে আমার নবী বেচেন হয়ে গেছেন তখনই তো মেরাজের প্রেক্ষাপট শুরু হয়ে গেল আমার আল্লাহ বলেন মন খারাপ করার দরকার নেই নবীজি আমি তো আপনাকে লামকানের মেহমান বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ মেহমান আর নবী 1 বছর সুখ ঘোষণা করছি বছর এদিনে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ইন্তেকাল করছে মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশ সরকার 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে হদিন ঠিক করছে না বেঠিক করছে ঠিক করছে হন না ঠিক করছে না বেঠিক করছে হারাম মুসলমানের শোক হইলে হদিন 3 দিন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি নিজের চাচা যখন ইন্তেকাল করলেন তিনি ঘোষণা করলেন আগামী 1 বছর পর্যন্ত সুখ প্রকাশ করব জুড়ে বলুন সুবহানাল্লাহ রাসূলে গল্লে ব্যাগ্রত গরম যাবে না এন হদিন হামাসে দে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল প্লিজ ডিক্লেয়ার ও মাই ডিয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফ ইউ লাভ আল্লাহ ইউ শুড ফলো মি ওগো নবীজি আপনি বয়ান দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইফ ইউ লাভ আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমার নবী বলেন নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ফাত্তাবিউনি তোমরা আমাকে ফলো করো আমার নবী বলতেছে আমাকে ফলো করো আচ্ছা রাসূল 11 বিয়ে করছে তো আমরা যদি ফলো করতে চান আর রাসূল 11 যায় গেছে আল্লাহ শিখিয়ে দিয়ে আর ফলো করো আর কি করো রসুলে 40 দিন রোজা রাখি দে ইফতার না করে সাহারিয়ে নহা আর রাখছেন না জি একখানা দিন বড় হইলে মাঝে ফতাফতি এবার না ধরে কি 40 দিন রোজা রাখা হবে লাগাতার সময় বেসাল ইতাল্লাহ কিছু জিনিস আছে যে রসুলের হাস ইন ফলো করুন যাইতে না নিষেধ যেন রসুল 11 শাদী করছি আর আপনি গরম যাইতে না হারাম রসুলের ব্যাগিন আর আল্লাহ অনুকরণীয় ন কিছু কিছু রসুল্লাহ খাস আছে হারান আল্লাহু ইউতঈমুনি ওয়া ইউসকিনি আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় এমন কি হাদিসে আছে ওয়া আবিতু ইনদা রাব্বি
আমি যখন ঘুমাই আল্লাহর কুদরতের কুলের মধ্যে ঘুমাই। আর আল্লাহ আল্লাহ নবিল্লাহ কি তুলনা, ইয়া নবী বলে হাত দেখে, নাউজুবিল্লাহ নবী বলে হাত দেখে মানুষ নাউজুবিল্লাহ তো জুন হাত দেখে হয় অনুল্লাহ আর আল্লাহ ঐক্য হইব না, না জুনে নবীরে গায়েব ন জানা হয় অনুল্লাহ ঐক্য হইব না, আর ঐক্য ঈদে সুন্নি হলো ভিতর ইতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ পাক বলছেন তোমরা এখানে হাবলুল্লাহ আল্লাহর রশিকে শক্ত করে ধরে রাখো। তাফসীরের মধ্যে বয়ান দিচ্ছে আল্লাহর রশি মায়নি নবীর আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় কম, সময় অনেক কম, আমি যাচ্ছি সেখানে। সুলাইমান আলাইহিস সালাম কথা বলছিলাম, আমার নবী 11টা শাদী করেছেন। দাউদ আলাইহিস সালাম যার কণ্ঠস্বর বেশি সুন্দর, বিয়ে হবো গজি মনে আছে না হবো ইবের ফুয়ার। আচ্ছা 1000 গো বিয়ে করে ফেললে হতি না আয়াতের দফা, কিন্তু আয়াত ফাইদে মাত্র 53 বছর। সুবহানাল্লাহ। আয়াত ফাইদা বছর 53 বছর, 13 বছর বয়সত বাদশা। সুবহানাল্লাহ কইবেন। সুলাইমান আলাইহিস সালামের বয়স যাতে 13 বছর, আল্লাহ কি বানা দি নর করে হন না, খুদাই চাইলে 5 বছরও তো বানাইতে পারে না, পারে আল্লাহ চাইলে 13 বছরত বানাই দিয়ে সুলাইমান আলাইহিস সালামের বাদশা 40 বছর শাসন গজ্জি নর করে হন। সুবহান। সংসদ ভবন পার্লামেন্ট, সুলাইমান আলাইহিস সালামের পার্লামেন্ট আছে। ওই পার্লামেন্টের মধ্যে একখান সিট আছে দে ওগো ফাকির সিট, হাসিট ফাকিল্লা একটা সিট আছে। ফাকি বলতে পানি সম্পদ মন্ত্রী, কি মন্ত্রী? পানি সম্পদ মন্ত্রী। বাঁশকালী রুজুর থাকতে দেখতে পাই হ্যাঁ মহব্বত কি দে হোস্টেল মেয়েদের দেখতে যারা আছিলাম বাকুলিয়ে 100 জনে 90 জন বাঁশকালীর ভালো ভালো ছাত্র। আর ক্লাস এমনিতে আর নম্বর 1 আলহামদুলিল্লাহ হন। আবার অন্যান্য ক্লাস জিন আছে এমনিতে বাঁশকালীর ফোর 1, বাঁশকালীর ফোর সরর ফোর 1 অন্য পারে, কিন্তু আর ক্লাসে আর নম্বর 1 আছেন। কিয়া আয় আর ভালো ছোটবেলা কই দিয়া বাজান আয় ওয়াইজ গেছেন মাইসে তো বাপে ধরি না সিবি ধরি মাদ্রাসাত গল্লা দে ফিরে ফর তাক এলে হইনে বহুত মা বাপে ফলের মাদ্রাসাত ভর্তি করে না করায়, কিন্তু আর ভর্তি না করায়। আয় আর বাপরে যায় হই দিয়া বাজান ছুড়ো আয় ওয়াইজ গেছেন, তো ওয়াইজ গেলে মাদ্রাসাত ফরম করিব তারা বহুত বালা না স্কুল নপরে মাদ্রাস পড়ে বলে হয় তোর ভাই বেগুন স্কুলত পড়ে আমাদের না মাদ্রাস ফজম আই ওয়াইজ গজম, এই ওয়াইজ গজম হয় মাদ্রাস গে দি এদুর ওয়াইজ শুরু করে দিয়ে দেবে। সালাতুনে আয় রাসূলুল্লাহ আলাইকুম ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله मेरे आका रहमतो किताब वाले दो जहान के राज वाले अर्श के मेराज वाले हमासियों के लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका
شفيع المذنبين ويا رحمة للعالمين मेरे आका ऐ शहीन शाह मदीना रहमतों का है खजीना तू शफिया मुज़नबीना रहमतुल लिल आलमीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका माँ बाबा যাদের অন্ধকার কবরে নবীজি রাখিও মায়ার নজরে সুপারিশ করিয়া কবর হাসরে এ রব আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শবে আসরা কে দোলা পেদায়েম দরুদ নশয়ে बज में जन्नत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज में हिदायत फैला को सलाम गौसपाक सरकार गरीब नवाज आका गौस मज भंडार आला हजरत सदरुल फाजिल अल्लामा गाजी शेर बांग्ला उन इमाम अहले सुन्नत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला को सलाम चौबी सिरकुटी आका तैयब शाह सैयदे हजरत मुर्शिद ताहिर साबिर शाह हाजत रवा मुश्किल कुशा शाह सूफी कन मोहम्मद फकीर उसके बेहद करामत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला मरण काले सौगो जोदी नीते ईमान दुनियाते लिखे नियो नबीर गोलामिते नाम नबीर गोलामिते नाम नबीर गोलामिते नाम मरण काले सौगो जोदी नीते
ईमान दुनियाते लिखे नियो नबीर गुलामीते नाम या सदों का जश्न ईद मिलाद रसूल ए सलामी आज सारा हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखद सलाम बिकमालिही कज़बत दुजा बिजमालिही हसनत जमीओ हिस्वालिही আলহামদুলিল্লাহ মারহাবা মারহাবা সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে নূরানি ইমানি রোহানি তকরির পেশ করলেন আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা আলহাজ কারি শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন বারী আল কাদরি সাহেব মুদাসসিরুল আলী। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে এসে আর উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজ সেবক ও সুখ্যানুরাগী জনাব মোহাম্মদ আহসানুল হাবিব সেলিম সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। পূর্ব কাতারিয়া ডিগ্রিপাড়া শাহ সুফি হযরত খান মোহাম্মদ ফকির রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের পক্ষ থেকে আন্তরিক ও অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আহসানুল হাবিব সেলিম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব কাতরিয়া ডিগ্রিপাড়া ওলিয়ে কামেল মুশকিল কোষা হাজরত রওয়া শাহ সুফি হযরত খান মোহাম্মদ ফকির রহমতুল্লাহ তাআলা এর বার্ষিক ওরস ও পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ সিরাজুল হক তাহেরি সাহেব এবং আজকের প্রধান অতিথি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব এবং প্রধান মেহমান হিসাবে আছেন হযরতুল আল্লামা মুফতি নেসারউদ্দিন মুনুরি আল কাদরি সাহেব এবং আজকে প্রধান ওয়াজিরিন হিসাবে উপস্থিত আছেন হযরতুল আল্লামা কারি শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন আল বারী মুদাসসিরুল আলী। প্রধান বক্তা হিসাবে আছেন হযরতুল আলহাজ আল্লামা ওমর ফারুক নঈমী মুদাসসিরুল আলী, খতিব ঐতিহ্যবাহী হযরত খোসাল শাহ রহমতুল্লাহ তাআলা জামে মসজিদ হাটহাজারী চট্টগ্রাম এবং বিশেষ মেহমান হিসেবে আছেন জনাব মৌলানা হযরতুল আল্লামা আব্দুর রহমান আল কাদরি সাহেব এবং মঞ্চে উপস্থিত সম্মানিত হযরতুল ওলামাগণ, সম্মানিত বিশেষ অতিথি এবং আমার সামনে আমার শ্রদ্ধেয় আস্থাভাজন আমার মুরব্বী, আমার অভিভাবক, আমার স্নেহের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে আজ হযরত খান মোহাম্মদ ফকির রহমতুল্লাহ তাআলা আনহুর স্মৃতি সংসদের আমার প্রাণপ্রিয় সম্মানিত ভাইয়েরা এবং বিদেশের প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইতেও বেশি হয়ে গিয়ে ঘন্টারও প্রায় শেষ পর্যায়ে তোকে আস্তে আস্তে দেরি হয়ে গেল কাছে কমা চাই তার এখন প্রোগ্রাম আছে আস্তে আস্তে লেখিনি দেরি হয়ে গিয়ে আশা করি এখন বালা বালা আসন আর ভাইয়া কলেজ যে না দিয়ে এত সুন্দর এখন আজিমুর শাহ নুরানি মাহফিল করবি
গত বছরও আর দাওয়াত করছি, এবছরও আর আলহামদুলিল্লাহ দাওয়াত করছি এবং আর দাওয়াত করলে আয় কিনে সরাসরি আইবের নিজে উপস্থিত হয়ে রেখে আইবের চেষ্টা করি। বিশেষ করে অনারাল্লাহ মন্নান বেশি বাদে বেশি পেট করে ওনারা দিলে আর মন্নান কি শান্তি লাগে কি মানে বুঝতে পারি ওনার বারবার ছুটি হয়ে যাবে আইবের সময় আজ আসিতে 4 দিন খালিও আছি এরপর দিন হতা যাই শহরত সেদিন ফাজমান প্রোগ্রাম রবি গেল আস্তে আর বাচ্চা আর দলীয় বই থাকে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ইউনিয়নে আরো তো বিভিন্ন বিয়ে শাদী প্রোগ্রাম বই থাকে আর বাচ্চা হলো হয়তো আব্বু আপনাকে নিয়ে আমরা কোনো একটা বিয়ে তখন একটা প্রোগ্রামে যেতে পারি না, আপনি এই শুধু পাঁচটালে চলে যান বিশুদ্ধ শুক্রবার আসলে। আমি বাবা কি করতাম, আমার এলাকার মানুষ আমার সম্মানিত অভিভাবকরা আমাকে দাওয়াত করে আমার ভাইয়ারা এখানে একটা প্রোগ্রাম করে আমি একটু যেতে হবে, এখন বাচ্চা তো বুঝে অনুবাদ হাত মারি আর কিনে সোজা হবে কিন্তু আমার মনে অনার আছে কেন জিয়ান কমিটমেন্ট দিই যেখানে ওয়াদা দিই ইয়ে নাই সরাসরি নিজে আই বসে তৈরি কি আপনার নাই চেষ্টা করি যেটা লাভ হয়ে গেল তখন দিয়ে আয় কোথায় ইনশাল্লাহ আয় নিজে উপস্থিত হইও আয় তো অনার গড়ের ফোয়া আর অনার বাই এরকম হইতো ওই দোয়া করিবেন আল্লাহ কিনি আয় কারণ ওনারা আশা করি কি ওনারা বারবার তো হয় তো আজ 2-3 বছর ওয়ান এদিকে প্রায় মাহফিল সবাতন আর ভাই আরো বেশি মূল্যায়ন করে অগ্রাধিকার দিকে আরেক কি সম্মান করে কিন্তু আই তারা কিভাবে কি সম্মানিত করি না পারি ইয়ে নদী আরেক একান্তি বড় ভিতরে দুঃখ তারপর আই চেষ্টা করে যাই আর ভাইয়া পর আই যতটুকু একান্তি মানে সহায়তা টাকা খুশি করি করি নাই আর পক্ষ তো নাই যতটুকু সম্ভব আই চেষ্টা করে যাই তো একান লেখা মাহফিল করতে বটিয়া খরচ হয় একান সুন্দর একান অনরার একান উপস্থিতি একান উজোর কলরের দাওয়াত করে তো ব্যাকেরা একান মোট কথা একান প্রোগ্রাম করতে অনেক টিয়া খরচ তো ইয়ারা ইনলে আর ভবিষ্যৎ হলে কি পুঁজি ডিপোজিট যারা আর আখেরাত বিশ্বাস করি ইনলে আর আখেরাতের একান পুঁজি আখেরাতের ডিপোজিট তো এই জাজির জায়গা তো না যতটুকু পারি আর ব্যয় করো না কি সহজে করবো তারা যেন এরকম যেন বছর পর বছর কি এরকম মাহফিল যায় যুগ যুগ ধরে যেন যারে থাকে পান হয়তো আর দেখতাম নয় কিন্তু মাহফিল যেন কি যারে থাকে এরকম আর জায়গা যতটুকু পারি শ্রম দিয়ে রক্ত দিয়ে আর ব্যয় করো না কি সবসময় কি সহজ করবো কিন্তু আর গৌরব আর অহংকার আর ব্যয় করলে যে ব্যয় সম্ভব নয় তারপরে তারা দেখান উৎসাহ লই গেলে আর দিন অনার দেখান সহযোগিতা পরামর্শ লই গেলে দেখান তারা মাহফিল করে বছরে একবার আর তো 365 দিন এক বছর 364 দিন আর বিভিন্ন মিকে হারায় বিভিন্ন একটু বই তৈরি কত খালি হতো বিভিন্ন মিকে আর দোয়ান আড্ডা দিন বই নিয়ে আজ একখান মাহফিল দেখে তো সকাল হইতে চলে যতক্ষণ আর বসে তখন সম্মতি আর কি দেয় কি সোয়াব নেকির হাস আর আমল নামা যে কি নেকি যুক্ত সোয়াফর হাতার নেজি বাড়িও যতক্ষণ বসুন যতক্ষণ সম্মতি গেও বাড়া হাস আর এখন বুঝলাম না যখন আর একদিন দুনিয়াতে যাই বই তখন আর বুঝলাম যখন হিসাব নিকাশের খাতা যখন খুলিব তখন আজিয়ের দিনে আর আলো হতদের সুযোগ দোকানব এদিন আর খরা ছিলাম আর মাহফিল ছিলাম আর বিজ্ঞ আর হুজুর আর কোরআন হাদিস আল্লাহ রাসূলের পরিচয় আর কি উন্নি এদিন আর আল্লাহ কত বরকতময় দিন কত তাৎপর্যময় দিন হবো না আর যখন যাইব দুনিয়াতে তখন আর কি বুঝলাম তো এই সবসময় আর চেষ্টা করছিলাম পালা হাজত কল্যাণ হাজত নিজে আর নিজে যাইয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে নিজে এমন উপস্থিত আইয়ে হুজুর কথা আর পালা মন দিয়ে শুনলাম এমন এই অনুপাতে আর কি চলিবার সবসময় আর কি চেষ্টা করছি ওই দোয়া করিবেন আমি কারণ আশা করছি ওই আসলে আর কোনো আর ওনারা উন্নতির মতো আর কি নবাবিবেন চিন্তনা করিবেন কারণ আয় উন্নতির মতো নাই চলি পারি ওনারা জানান আর আব্দুল দি সব একবার চেয়ারম্যান নতুন মহিদিন নবী এবং পাশাপাশি আর আরেকটা পরিচয় আছে আর কুতুব দিয়ে মালাক শাহ হুজুরের কি জামাতা বাজির জামাই তো আতুন আচরণ করতে ওনারা হতা হতে আত খুব সতর্ক হতা কম করে কারণ আর ভিতরে কোনো বুলন না কোনো চালতে কোনো সমস্যা না আয় নিজের জীবন উপলব্ধি করি কিন্তু আর লোক দরবার ফাউন্ডেশন হলো আনলে কি সম্পৃক্ত আছে আত্মীয়তা আছে এটা আয় ওনারা অনুদিন বড় করে হত হইলে বেরগুম ওনার প্রতি ওনারা জিন হক তার মধ্যে আয় কি অধিকার হারানি বেরগুম তার মধ্যে আয় হাত দিনে বেরগুম কিন্তু আল্লাহ হারাম ওনারা হক ওনারা চাই কি সবসময় কি এখান ফিরিয়ে দিবে চাই দি আয় একদিন ওনারা একটা হাসি মুখ ওনারা মুখ দেখে হাসি ঘুরে গেলে যেহেতু ওনারা নির্যাতিত হইবেন যেহেতু ওনারা অত্যাচারিত হইবেন ইংরেজের আয় থিয়ে গেলে ওনারা যারা কষ্ট পান ইংরেজের আয় কি থিয়ে গেলে বস আর উদ্দেশ্য দিয়ে আলহামদুলিল্লাহ আর সম্মান ইজ্জত গাড়ি বাড়ি আল্লাহ ব্যাগিন দিয়ে কিন্তু প্রায় 48 আর বয়স হওয়া এখন আর ব্যবসা বাণিজ্য করতে পারো না আমাদের আর বজেল আছেন রক্ত ব্লাড আর ইনতে টানে আমাদের বাকি জীবন চাই আর এলাকা নিয়ে যাই আর দৌড়া যদি আর মাধ্যমে যদি
এলাকা যদি অনেক সামান্যতম যদি উপকার হয় তাহলে আর নিজের মনে কি দৈন্য মনে বুঝলাম তো ওনারা জিয়ান বিশ্বাসের জায়গা জিয়ান আস্থার জায়গা ইয়ান আর কোনোদিন ওনারা কি কষ্ট পেয়ে দিতেন নয় ইয়ান বিশ্বাস রাখতে কি করতাম নয় আর পক্ষে ওনারা কোনো টিয়া পয়সা মারি এখন বিচারত টিয়া এখন রাস্তাঘাটত টিয়া এখন ফরিয়ার এলখেলি দন বেই বেই তো ঝগড়া বাজে দন আর পক্ষে কোনোদিন কি সম্ভব হইতে নয় ইয়ান ওনারা কোনোদিন ভুলও কি কল্পনা করিবেন তো ওনারা আর সামল দি ওনারা যেড়ে রাস্তাঘাট আজ আর আষ্ট নয় এই ওয়ার্নে যে রাস্তাঘাটের বেহাল অবস্থা বেশি অবস্থা খারাপ আর প্রথম এই হাসল যে রাস্তাঘাট না খাস গরম যতটুকু সম্ভব আল্লাহ রহমতে এখন জনপ্রতিনিধি সাহায্য কিনলে জনপ্রতিনিধি হলেই বিভিন্ন ক্ষেত্রে কি বিভিন্ন সেক্টর যে হাস গরিবের কি সুযোগ থাকে যে সাধারণ মেশি কি নফারে এটা লাই ওনারা একটা দুঃখ লাগব দুঃখ কোথায় পেলে বলি আইন হইতে চায় যদি আল্লাহ রহমত ওনারা যদি আরো যদি ওনারা যদি সহযোগিতা করেন ওনারা যদি সাপোর্ট করেন তাহলে জেড়ে জেড়ে যা করে আল্লাহ রহমত আর বাজারি জাতীয় কারণে আর বিভিন্ন পথ আল্লাহ রহমত খোলা আছে বিভিন্ন জন আর একটা সুসম্পর্ক আছে ইনশাল্লাহ ওনারা হতাদির যত সম্ভব আর কি আর নিজের সর্বোচ্চ উৎসর্গ করিয়ে রায় ওনারা কি এখন ভালো কিছু দিবার আর কি আপনার নাই চেষ্টা করে যাই ইয়ে আর কমিটমেন্ট এবং ওনার যে যে সরকারি ভাবে যে জিনিস আইব দেখেন ওনার কাছে কি আর কি বুঝে দিও ওনার কাছে বুঝে দিয়ে ওনারা হবেন আর অভিভাবক ওনারা হবেন আর মুরব্বী ওনারা হবেন আর পথ চালা ওনারা আরো সুন্দর সুন্দর পরামর্শ দিবেন ওনারা আরো সুন্দর সুন্দর আইডিয়া দিবেন ওনারা হলে রায় কি হাতুড়িয়ে নেওয়ান সাজাতে চাই সামনে দেয় পথ চলিতে চায় বোধ কি আইব ওনারা তো আজ আর তো যার অতীত বালা তার সামনে দিই ভবিষ্যৎ ভালো ভালো হবো মানুষের আর একটা আইডিয়া করে দিই চিন্তা করে দিই মানুষের তো অতীত বালা আছে আজ 3 বছর প্রায় ওনারা হাজ গরিব ওনারা আর এই মূল্যায়ন করিবেন আর যারা আগে আছে আই তারা ওখানে বন্যায় করতে নয় ওনারা আয় তাকে দিই 1 বছরে 12 মাস 12 মাস অথবা 1 মাস এলাকার থাকে কিন্তু ওনারা 12 মাস এলাকার কি দেখতে লেগুন তো বিগত দিন খন আসিল আর তোমার ওনারা কি বালা জানো ওনারা তো আর সম্মানিত বড় বিচারক ওনারা জানো খন বালা আছে খন খারাপ আছে ই কাজ যেতাম নয় আর জন বন্যা করেন ইয়েন আর নীতিগত আন নাই ইয়ান আইন ডায়েরিতে আইন ওনারা রাখি আর কি করি ইয়েন আর ব্যাপার ওনারা যে বড় বিচারক ওনারা ইয়েন চিন্তা করিবেন আজ 3 বছরের বছর আয় কিভাবে আসিলাম কিভাবে ওনার কাছে করবি ইয়েন হল গিয়া আর পর তোমার আম্মু প্রায় সময় হয় কত তোর বাবু আসিল বিভিন্ন মিটকে সদিন গড়িয়ে দোষ মন সদিন খাস বালা বালানো এখন তোমার ঠিক আছে দেখা হয় খাস বালানো কিন্তু আয় সাহেব আল্লাহ কাছে বাবা তো দেখা কথা তোমার কাছে কি কোনো কিছুর অভাব নাই কিন্তু জিনিসটা কঠিন চ্যালেঞ্জিং কাজ আল্লাহ অনেক সহজ করে দিবেন ওনারা দোয়া করবেন না আল্লাহ এই হাসিনা আল্লাহ কি সহজ ইয়ে ওনারা আল্লাহ কি দোয়া করবেন সবসময় আজ যে হাসিনা লাভে ইয়ে যেন ওনারা লগি রাখি ওনারা যদি আপনার সহযোগিতা করেন ওনারা যদি সমর্থন করেন তাহলে জিনিসটা আল্লাহ কি হাসান কি সহজ হয়ে যাবে কিন্তু ওনারা সত্যের সত্য হইবেন মিথ্যারে মিথ্যা হইবেন যখন বিচার যদি সত্যি ওনারা যার পক্ষ যদি কি হন তাহলে আপনি বিচারটা করতে কি একদম সহজ হয়ে যাবে ইজি হয়ে যাবে ওনারা আর বারবার অনুরোধ আর অন্তত ওনারা কি বালা সুপরামর্শ ওনারা কি আর এখন দিবেন ওনারা লই রায় সাংবাদিক পত্র চাই বিশেষ করে যুবক ভাই এখন আজ ধ্বংস হয়ে যাবি অবহেলিত হয়ে যাবি নষ্ট হয়ে যাবি ইতারা একটা সুন্দর সিঁড়ি গড়ে দিবেন আর মন্নান স্যার তারা সুন্দর পরিবেশ গড়ে দিবেন আর মন্নান স্যার ফুল বোট দিলে ফুরিব দেখিবেন তার বোধ কি আইব কিন্তু ওনারা বিচারের দায়িত্ব ওনারা জিবে ফুল আর তুমি জিবে ভালো জিবে গ্রহণযোগ্য যে কোনো সুগন্ধি বেশি ছড়াইব এই ফুল আর কি সবসময় কি বাঁচি লইম তো রেতো বেশি হয়ে ওনারা কষ্ট দিদি ওনারা দুঃখ প্রকাশ করি ওনারা এটা যে আর ভাই করা যে আর একটা সুযোগ দিয়ে আজ বিয়ার ফটো হবে না আজ সুযোগ দিয়ে এই খান মোহাম্মদ ফকির রহমতুল্লাহ তাআলা শিশুদের আর সকল ভাইয়ের প্রতি আর অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ওনার প্রতি আর কি অসংখ্য ধন্যবাদ ওনার প্রতি কৃতজ্ঞতা ওনারা কি আর চাইবেন আর মহব্বত করিবেন আর মানে আর কথাটা সবাই কেউ নাই ওনারা যার অভিভাবক ওনারা যার পথ চলার পরিদর্শক ওনারা জিজ্ঞে চাইবেন ইকে ইনশাল্লাহ কি সুন্দর গানাই বের করবো তো ওনারা জেড়ে থাকুন বালা থাকুন সুস্থ থাকুন আর আরেকখান কথা আর বাবা নাই আর বাবা যে আর বাবা খুব পরিচিত এলাকা তো আর বাবা ওনারা যদি কোনোদিন যদি কথাবার্তায় সাংস্কৃতিক জন্য কষ্ট পেয়ে থাকুন তাহলে আর বাবা ওনারা কি ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আর লোকে দোয়া করিবেন আর পরিবারের ওনারা দোয়া করিবেন আমি ওনারা দোয়া করি ওনারা জেড়ে থাকুন বালা থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদ থাকুন ওনারা নেখায়াত কামনা করি আর সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানবিদ জনাব মোহাম্মদ আহসান হাবিব সেলিম সাহেব।
সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে শকীব তাকে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, অত্র এলাকার কৃতি সন্তান, বলকালী পূর্বকুমদুম আহমদ আজিজ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুফাত, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা আব্দুর রহমান আল কাদরি সাহেব মুদ্দাজিলহুল আলী বক্তব্য রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في شان نبينا وحبيبنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسل بالحق بشيرا ونذيرا. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন গো নবী, আমাদেরকে সারিয়া কি লাভ হবে এই জগতে আপনি ছাড়া বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. محترم المقام ذو المجد والاحتشام সম্মানিত হযরত খান মোহাম্মদ ফকির রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উদ্বোধক মহোদয়,
প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, প্রধান ওয়াইজিন, বিশেষ ওয়াইজিন এবং মঞ্চে আসীন অত্র এলাকার অত্যন্ত স্বনির্ভর লায়েক ফায়েক উলামায়ে আহলে সুন্নাহ এবং সম্মানিত মেহমান বৃন্দ, আজকের উপস্থিত আমার বাবার সমতুল্য, ভাইয়ের সমতুল্য নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম ছেলেরা, পর্দানশী মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, আমার মুহাম্মদের নাম, যে নাম জপলে বুঝিতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মদের নাম। সর্বপ্রথম মহান মাবুদের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আমাদেরকে কনকনে শীতের মধ্যে এই এলাকায় নবীর এই বেহেশতের মধ্যে আসার বসার যে মাবুদ আমাদেরকে সুযোগ দান করেছেন, ওই মাবুদের শুকরিয়ার্থে সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য গণিত দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করি যে মহান নবী, কামলিওয়ালা নবী, সর্বসময়ের মধ্যে আমাদেরকে স্মরণ করেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুবারকার মধ্যে এবং সাথে সমস্ত আউলিয়া কেরাম স্মরণযোগ্য সবাইকে স্মরণ করি। বিশেষ করে অত্র মাহফিল কমিটির সবাইকে সাধুবাদ, ধন্যবাদ, মোবারকবাদ অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এবং আপনারা যারা কনকনে শীতে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি দোয়ার জন্য। আপনাদের এই মুহূর্তের মধ্যে ওয়াজের সময় নয়, কথা বলার সময় নয়, তবে দোয়া নিয়তের দোয়া নেওয়ার জন্য আমি দণ্ডায়মান হয়েছি। ওয়াজ না হওয়ার হয়ে গেছে, প্রধান আলোচক, প্রধান ওয়াইজিন যা আমলের কথা বলেছেন, এইগুলি যদি এখান থেকে যদি 100 ভাগের 1 ভাগ যদি আমাদের আমলে নিই, আমাদের দুনিয়া এবং আখিরাত আমাদের অতি উজ্জ্বল হবে, ঠিক না? 100 ভাগের 1 ভাগ, পুরো 100 ভাগ নয়, 100 ভাগের 1 ভাগ যদি আমরা আমল করি। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে একটি কথা না বললে হয় না, এই জন্য বলি। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো। উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, যারা ঈমান এনেছে আল্লাহকে ভয় করে, আনেন নাই? আনছে। এরপরও বলতেছেন, আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো। ঈমানদার বান্দাদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করার জন্য। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি,
আমাদের অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহর যদি ভয় থাকে, আমরা এই রকম আল্লাহ এবং রাসূলের যেখানে আলোচনা চলে ওই আলোচনার বাইরে থেকে বিভিন্ন রকমের কাজ কারবারের মধ্যে, বিভিন্ন রকমের গল্প গুজবের মধ্যে, বিভিন্ন রকমের আচার আচরণের মধ্যে আমরা কি থাকতে পারি? তাইলে বোঝা যায় আমরা যদিও বা ইমানদার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকাটা আমাদের জরুরি কিনা। আমি আলোচনা শেষ করতেছি, আমাকে 10 মিনিট সময় দিতে হবে। কয় মিনিট? কথা বলেন না, আপনারা ধৈর্য ধরবেন। 10 মিনিট। আজকের প্রধান মেহমান, প্রধান ওয়াইজিন মুনাজাত করবে। উনি আমার অত্যন্ত বন্ধু, যিনি ছাত্র জীবনের বন্ধু, এখন নয় সেই কালের বন্ধু। তবে আমি আপনাদের হেদমতে কয়েকটা কথা বলবো। একটা কথা হলো, আপনারা আমরা এখনো মাহফিলের বাইরে থাকি কেন? আমরা এখনো পর্যন্ত জুমার নামাজের আজান হয়, আজানের হওয়ার পরেও বাইরে থাকি কেন? প্রশ্ন হয় কিনা? প্রশ্ন হয় কিনা? আমি এই ব্যাপারে সংক্ষিপ্ত সময়ে 10 মিনিটে কথাটা শেষ করব। আমার রাসূল বলেন, মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবারু হাম্মিহি ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার এই কথার উপর শেষ। আমার রাসূল কি বলেছেন জানেন? যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়ে, দুনিয়ার চিন্তা নিয়ে, দুনিয়ার ফিকির নিয়ে সকাল করেছেন, কি করেছেন? ফজর। ফজর কি বলছি দে? ফজর বলছি দে, ফজর। সকালবেলা মাবুদের ইবাদত করতে হবে, এটা চিন্তা থাকার কথা। কিন্তু বন্দার মনে চিন্তা নাই আজকে কিভাবে ব্যবসায় লাভ করা যাবে, চিন্তা এটা ঢুকে গেছে। কিভাবে বিল্ডিং করা যাবে, চিন্তা ঢুকে গেছে। কিভাবে ভালোভাবে উন্নয়ন করা যায়, সেই চিন্তা ঢুকে গেছে। আমার নবীজি বলেন, ওই ব্যক্তির জন্য পৃথিবীতে কিছু নাই, কিছু নাই। অপর হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন, আদ-দারু মাল্লা দারুল্লাহু। ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে ঘর আছে, যার আখিরাতে হনগণ নাই। যার আখিরাতে হন না, যার দুনিয়ার ঘর আছে, এই ব্যক্তির দুনিয়ার ঘর আছে, যার পরকালে হনগণ নাই। ইবাদতে দুনিয়ার ঘর আছে, ইবাদতুন দুনিয়া ঘর আছে। ওইদিকে লম্বা হাদিস, সেদিকে যাচ্ছি না। রাসূল বলেছেন, যিনি দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে সকাল করেছেন, তার জন্য দুনিয়াতে কিছু নাই, তার জন্য দুনিয়াতে কিছু নাই। তবে আমার রাসূল বলেন, তার জন্য সমস্যা হলো 4টা। সমস্যা হলো কয়টা? কয়টা? 4টে সমস্যা। সর্বপ্রথম আমার রাসূলে কারীম রউফুর রহিম বলেন, ও দুনিয়ার মানুষ, যদি বেশি বেশি দুনিয়া তালাশ করতে চাও, তাইলে তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই অভাব অনটনটা তোমার পিছনে লেগে থাকবে। তুমি হাজার চেষ্টা করার পরেও, তুমি তো সম্পদশালী হওয়ার পরেও তোমার অভাব জিনিসটা তোমার মৃত্যু পর্যন্ত লেগে থাকবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যিনি দুনিয়া নিয়ে সকাল করেছেন, তার জীবনের তরে অভাব জিনিসটা আছে। অভাব জিনিস আপনার পিছনে থাকবে। আপনার মৃত্যু যতক্ষণ হবে না, অতক্ষণ আপনি অভাবে থাকবেন।
দেখেন কোটি কোটি টাকা ব্যাংকে আছে, এরপরও আপনি তার কাছে যান, সে বলে আমার আরো টাকা দরকার। আজকে একটা বিল্ডিং নেওয়ার পরে সে চিন্তা করবে কালকে আমার টাকা দরকার, কারণ বিল্ডিং আরেকটা নিতে হবে, সেটাও এক ধরনের অভাব, ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করি, সর্ব কথা বলা সম্ভব নয়, সব কথা বলে শেষ করা যাবে না। একটি কথা বলা হয়, আজকে আমাদের এই নিয়ম শৃঙ্খলা থেকে মানুষ বাইরে চলে গেছি, কারণ আমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছি, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আপনাদের হেলমতে আরজ করি, সামনে সংসদ নির্বাচন। কি নির্বাচন? এই কথা শেষ কথা। কি নির্বাচন? সংসদ নির্বাচন। আমাদের পার্শ্ববর্তী আসনের যিনি সংসদ পদপ্রার্থী, তিনি বলতেছেন, কর্মীদেরকে শিক্ষা দিচ্ছেন, মহিলাদেরকে এমন ভাবে বুঝাবে, ওই ব্যালট পেপারের মধ্যে, কক্ষের মধ্যে, বুথের মধ্যে ঢোকার পরে ওই যে আমাদের নেতা যিনি দুনিয়ার থেকে চলে গেছে, সময় ছাদে যায়, সময় বিভিন্ন জায়গায় বিচরণ করে, ওই ব্যক্তির চেহারা তোমরা স্মরণ করো, কারণ উনি ওইখানে উপস্থিত হবে। এই কথা যদি বলা হয়, তাইলে আমাদের ব্যালটের মধ্যে সঠিক জায়গার মধ্যে কাজ চলবে, নয়তোবা মিসগেট হতে পারে। সবাই বলি নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের বড় বড় আকামের যারা ছিল, তারা আমার নবীকে হাজার নাজের হাওয়া সেটা মানে নাই, কিন্তু আজকে যখন নির্বাচনের মধ্যে আসছো, মহিলাদেরকে ফুসকানি দেওয়ার জন্য, মহিলাদেরকে ম্যান্ডেট হাসিল করার জন্য, তোমাদের যদি বড় হুজুর ওই কক্ষের মধ্যে, বুথের মধ্যে আসার যদি তোমার ক্ষমতা থাকে, তাইলে আমার নবী আসতে পারে কিনা বলেন ভাইয়েরা আমার? পারে। এই কথাই শেষ। চিন্তা করে দেখেন, যদি আলেম যদি এইরকম কথা বলে, এতদিন গুরুজন হইদে আন নবী হাজের নাজের অন্য পারে, ইতারার এখন বর্তমান ব্যক্তি হল হদে আর বড়জুর এন্ডে আইবু মরি গেল আইবু মেয়ে বড় এই শিক্ষান দিও। ইয়ান সত্য হতা না মিশা হতা? নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। তো এই মিশা হতার শুধু একখান হইদি, হাজার হাজার মিশা হতার যে একখান পুরোগ্য প্রোগ্রাম সেট করি, যে ইসলাম প্রচার করলে এই ইসলামের দ্বারা মানুষ ব্যস্ত যাইতে নাকি দুজক যাইব দে, দুজক যাইব দে, আবার বেহেস্তের টিকিট চলে। ভাইয়ের আমার, হুঁশিয়ার সাবধান। আমরা গতানুগতিক ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই, ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার গোলাম হতে চাই, ব্যক্তির গোলাম হতে চাই না, ঠিক কিনা? আমরা ব্যক্তি মালিকানাধীন কোন ইসলাম চাই না, ব্যক্তি মালিকানাধীন কোন ধরনের আমরা তাণ্ডব চাই না, বাংলাদেশ চাই না। আমরা বাংলাদেশ হবে মদিনার ইসলাম দিয়ে হবে, ঠিক কিনা ভাই? মদিনার ইসলাম যেদিকে, আমরা থাকবো সেদিকে, ঠিক কিনা? আর এক ধরনের আল্লাহু আকবার, আল্লাহ, বর্তমান ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় আসছে, ভাইরা আমার, আমি আপনাদের শেষ কথাই বলে দিচ্ছি, আপনারা, আমরা মুসলমান, আমাদেরকে যেমনে তেমনি বুঝালে হবে না। আপনারা শুনেছেন একটা ভোট দিলে বেহেশতে যাওয়ার টিকিট পাওয়া যাবে। আবার কিছু কিছু সময় দেখতেছি বেহেশতের টিকিট বিক্রি চলতেছে। বেহেশত কি কারো বাপের দিনে নাকি? বেহেশত হলো আমার নবীর কদমের দুলা, আমার নবীর কদমের দুলা। আমার নবীকে মাটির
মানুষ বলে, আমার নবীকে হাজির নাজির হতে পারে না বলে ইসলাম প্রচার করা হয়, ইসলামের নামে মানুষকে দুঃখ দেওয়া হয়। আমাদেরকে হুঁশিয়ার সাবধান হতে হবে। আমরা সত্যিকারের ইসলামের পথে হাঁটতে হবে, আমাদেরকে যেতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা সামনে উপস্থিত একটু পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য রাখলেন আজকের একটা মারিলে মাহফিলের বইয়া বিষয়টি কই। হযরত আল্লামা জনাব মাওলানা আব্দুর রহমান কাদরী সাহেব মাদ্দাজিলুল আলী। এখন মুনাজাতের ফালা। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানের মৌসুমের মধ্যে যারা এতক্ষণ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে রওনা করেছেন, সৌন্দর্য করেছেন, সৌন্দর্য বৃদ্ধি করেছেন, এই পূর্ব কাতারিয়া খান মোহাম্মদ ফকির রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এখন এই মুনাজাত পরিচালনা করবেন, আপনাদের জন্য দোয়া করবেন। যারা বিদেশে আছেন, বিদেশ প্রবাসী, তাদের জন্য দোয়া করবেন। যারা দেশে আছেন তাদের জন্য দোয়া করবেন। আমাদের এলাকা থেকে যতটুকু মাই মুরব্বী যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবেন। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সকলের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজিন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা কারি শাহ মোহাম্মদ নাসিরউদ্দিন আল বারী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আল্লাহুম্মা আমিন। বিরিয়ানি হাই তুই দে ফুয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একটু লাইন হয়ে বসেন, লাইন হয়ে বসেন, একটু লাইন হয়ে বসেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. मौला करीम हजरत खान मोहम्मद फकीर रहमतुल्लाहि ताआला अलैह স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মাহফিলের আল্লাহ যত উলামায়ে কিরাম, যত কারি কোরআন তিলাওয়াত করেছে, যত শের পেশ করেছে মৌলা, যত উলামায়ে কিরাম বয়ান করেছেন, তাকরীর করেছেন, যত বক্তা বক্তব্য দিয়েছেন, মৌলা করিম আমাদের বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বাকিগুলোর সওয়াব হাদিয়াতান তোবাতান সরকার দু আলম নূরে মুজাসসাম ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত तमाम আম্বিয়া কিরাম যে যেখানে আরাম করছেন মৌলা প্রত্যেকের আপন আপন মাকামের মধ্যে পৌঁছিয়ে দিন। মৌলা করিম আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ আমাদের মা, আমাদের বাবা, আমাদের আবাব আজদাদ মুরব্বিয়ানে আল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে, এই দুনিয়ার মায়া ছেড়ে কবরের জমিনে শুয়ে পড়েছে। আল্লাহ প্রত্যেকের কবর গুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন। মৌলা করিম আল্লাহ হযরতে খান মোহাম্মদ ফকির শাহ রহমতুল্লাহি আলাইহি রওজা মুকাদ্দাসের মধ্যে পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন লাইলাতুল মেরাজের মাস, খাজা গরিব নওয়াজের উরুস মুবারকের মাস, মৌলা করিম আমাদেরকে মেরাজ শরীফের ওসিলায় খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা বাসনাকে পূরণ করে দিন। আমিন। মৌলা করিম আজকের মাহফিলের যিনি উদ্বোধক আল্লাহ উনি সুন্দর বক্তব্য রেখেছেন, আল্লাহ ওনাকে জনগণের খেদমত করার তৌফিক এনায়েত করুন। মৌলা করিম যে দরবারের সাথে আল্লাহ ওনার তাল্লুকাত রয়েছে
আল্লাহ কুতুব দিয়া দরবার শরীফের সাথে ওই হযরতের রওজা পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। আমিন। মাওলা করিম সারা পৃথিবীর জমিনে যত বুজুর্গানে দিন রওজায়ে পাকের মধ্যে আরাম করছেন আপন আপন মকামে, আল্লাহ সওয়াবগুলো পৌঁছিয়ে দিয়ে তাদের নূরানি রুহানি নজর আমাদের মরা কলবের দিকে আল্লাহ তাওয়াজ্জুহ নসিব করে দিন। মাওলা করিম আল্লাহ জনাব মোহাম্মদ খুরশিদ আলম সৌদি আরব থেকে আল্লাহ বিদেশ থেকে আল্লাহ যোগাযোগ করেছে। মাওলা করিম জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ আক্তার হোসেন সৌদি প্রবাসী, আল্লাহ এই প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিন থেকে মাহফিলকে আল্লাহ নজরের মধ্যে রেখেছে, মাহফিলের দিকে নজর রেখেছে। মাওলা আল্লাহ তাদের যে কষ্ট মেহনত, আল্লাহ তাদের যে শ্রম, আল্লাহ এগুলো কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দিন। আমিন। মাওলা করিম আমরা যারা হাত উঠিয়েছি দূর দূরান্ত থেকে কাছে থেকে যে যেখান থেকে এসেছি, মাওলা প্রত্যেকের আল্লাহ চাহাতকে পূরণ করে দিন, প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দিন, প্রত্যেকের মনের দরখাস্ত কবুল করে দিন। আয় আল্লাহ প্রত্যেকের মনের চাওয়া পাওয়াকে পূরণ করে দিন। আমিন। যত মা বোনেরা হাত তুলে দিয়েছে আল্লাহ মা বোনদের মনের আশাগুলোকে পূরণ করে দিন। আমিন। যে তাবারুকাত টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ শ্রম দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তাবারুক দিয়েছে, আল্লাহ প্রত্যেকের এই তাবারুক টাকা পয়সাগুলো আপনার কুদরতের ডান হাতে কবুল করে নিন। মাওলা এগুলোর ওসিলায় কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দিন। আল্লাহ এই আল্লাহর বলি তাওয়াজ্জুহ আমাদের মরা কলবের দিকে আল্লাহ নাম তাওয়াজ্জুহ নসিব করে দিন। আল্লাহ আমাদের মরা কলবকে জিন্দা করে দিন। মাওলা করিম আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খায় বরকত নাজিল করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন, বাংলাদেশের জমিনে খাস রহমত নাজিল করুন। আল্লাহ ফিলিস্তিনের গাজা সহ বিভিন্ন দেশে যারা মুসলমানরা নির্যাতিত, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করুন। মাওলা করিম আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খায়ের বরকত নাজিল করুন। আল্লাহ যত উলামায়ে কেরাম বাসকালের জমিনে আমার সাথে হাত উঠিয়েছে মাওলা, আল্লাহ তাদেরকে কাবিল কবুল হিসেবে কবুল করে নিন। আমিন। মাওলা করিম আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করার তৌফিক দান করুন। আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জীবনে একটিবার হজ্জে মাবরুর নসিব করুন, আর একটিবার সোনার মদিনা জিয়ারত নসিব করুন। আমিন। আমি কি করে যাই, কিভাবে যাই, যাবার সম্বল নাই।